থাকবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ জৈনিক দরবেশে যে তিনি হলেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস এবং জগৎ বিখ্যাত আলেম। কিরা বলেন তো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি একবার ইরাকের রাক্কা নামক শহরে সেখানে গেলেন এবং শুনলেন যে ওখানে একটি দরবেশ আছে, অনেক বড় একটি আলেম আছে। তিনি মানুষকে দোয়া দেন, মানুষ তার কাছে দোয়া নিতে চায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তখন ভাবলেন, আমিও সেই দরবেশের কাছে, হুজুরের কাছে একটু দোয়া নিতে আসে। তিনি কি জগৎ বিখ্যাত কি আলেম। কিরা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত আলেম, মুহাদ্দিস। তিনি বলেন, যখন আমি আসছি এখানে, আমিও যাই হুজুরের কাছে গিয়ে একটু দোয়া নিই। তখন ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ যখন হুজুরের কাছে দোয়া নিতে গেলেন, তখন দরবেশ এমন ভাব দেখালেন, তার সাথে কথা বললেন না, মুখটা সহ করে রাখলেন। তার মুবারক রাহিমাহুল্লাহ কিছু মনে করলেন না। তখন অনুকান্তে চলে আসলেন। আসার পরে এক সাগরেদ বললেন, হুজুর আপনি কি কাজ করলেন? তিনি জানেননি কি ছিলেন, তিনি জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। তখন ওই দরবেশ সিংকে উঠলেন, না পায়ে উঠলেন, কি ভুল করলাম? এখানে শিক্ষা আছে, বলো আমি কি ভুল করলাম? যে জগৎ বিখ্যাত আলেম আমার কাছে দোয়া নিতে এসে আমি তার সাথে কথা বললাম না, মুখ তুললাম না, অহংকার দেখালাম। তখন দরবেশ হুজুরের কাছে ছুটে আসলেন এবং বললেন যে আমি ওয়াদা করছি হুজুর, জীবনে আমি কখনো আর অহংকার করবো না। কিরা বলছি? আমাকে এমন শিক্ষা দেন যে শিক্ষা আমি মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবো। মুবারকের কাছে বলছেন, হুজুর আমাকে এমন একটা শিক্ষা দেন যে শিক্ষা আমি মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবো। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, যখনই তুমি ঘর থেকে বের হবে, আর তখন যা তোমার সামনে তোমার দিকে যা চোখ পড়বে, যার দিকে ভাববে তোমার শেষে উত্তম। সুবহানাল্লাহ। কি বলে? তুমি যখন ঘর থেকে বেরোবে, তোমার সামনে যে বেরোবে বুঝবে তোমার চাইতেও সে উত্তম। কি শিক্ষা দিলে? সে তো বড় জগৎ বিখ্যাত আলেম, তিনি তো ওখানে অহংকার দেখাতে পারতেন না। বলেন ঠিক আছে, গিয়ে তার কাছে দোয়া নিচ্ছেন। সে ভুল স্বীকার করে আবার দৌড়ে আসলেন এবং হুজুরের কাছে শিক্ষা নিলেন এবং আমি তার সে তুচ্ছ মনে করবে। এইভাবেই নিজের অন্তরকে বিনয় রাখতে হবে। কি বললেন? এইভাবেই তোমার অন্তরকে বিনয় রাখতে হবে। কি রাখতে হবে? এই অন্তরটা ও বিনয় পর্যন্ত নিজেকে সবসময় ছোট মনে করতে হবে, বিনয় রাখতে হবে, আচরণ ভালো করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, উপকার করতে হবে, ক্ষতি করা যাবে না।